পটুয়াখালীর কুয়াকাটায় টিনের ঘরে চলছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত হলেও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়টি পায়নি স্থায়ী কোনো ভবন, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘ প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় 343 জন শিক্ষার্থী থাকলেও মাত্র 2টি টিনের ঘরে চলছে পাঠদান কার্যক্রম। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গাদাগাদি করে ক্লাস করতে হয় বলে জানান শিক্ষার্থীরা। আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনই সমস্যা, ঝড় বৃষ্টি হলে আমাদের এই ক্লাসে পানি পড়ে। গরমের দিন টিন গরম হয়ে যায়, আমরা গরমে ঘেমে যাই, আমাদের ক্লাসে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। জানালা নেই, বই খাতা ভিজে যায়, ঠিক মতন ক্লাস করতে পারি না। বেশি বৃষ্টি হলে নিচ দিয়ে পানি ওঠে, কোনো ফ্লোর নাই, বিশুদ্ধ পানি পান করার জন্য একটা টিউবওয়েল নেই। বিদ্যালয়টিতে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগারও। একটি অগভীর নলকূপ থাকলেও আয়রনের মাত্রা বেশি হওয়ায় নলকূপটির পানি পানের অনুপযোগী। শ্রেণীকক্ষ পরিচালনার জন্য যে ভবন দরকার তা একেবারেই নাজুক, যার জন্য আমরা আমাদের এই যে শিক্ষা কার্যক্রম কোনোভাবেই পরিচালিত করতে পারতেছি না। বিদ্যালয়টির এই অবস্থার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। মন্ত্রণালয় রেজুলেশন করে মুসলিবাদ এই স্কুলের প্রস্তাব পাঠিয়েছে, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। তবে আমি উপজেলার যে আমাদের রাজস্ব উন্নয়ন তহবিল আছে এবং আমাদের এডিবি আছে, সেখান থেকে ইতিমধ্যে অস্থায়ী ঘর করার জন্য আমি বরাদ্দ দিয়েছি। আশা রাখি খুব শীঘ্রই আমরা স্কুলের এই ঘরটা করতে পারবো এবং এখানে শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে। বিদ্যালয়ের ভবন না থাকায় দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা, তাই দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সংকট আরো প্রকট হওয়ার পাশাপাশি বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।